আজকে হলো জগন্নাথের স্নানযাত্রা। প্রায় 2 ঘন্টা আমরা 6টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম। আমি আর মাতাজি এখন থেকে গেছি, বাকি সবাই চলে গেছে মন্দিরে। আজকে স্নানযাত্রা আছে, ওখানে কি হবে না হবে সবটা তোমার সাথে শেয়ার করব। আর 6টার থেকে একদম সেম এই জায়গায় আছি আমরা, একটু হিলতে পারিনি। যে স্থান থেকে যেখানে স্নানযাত্রা হবে ওইখানে নিয়ে আসা হয়েছে। বসে বসে আমরা এক ঘুম দিয়েও নিয়েছি। তারপর কখন যে আমরা চান্স পাবো মানে যে গিয়ে একটু स्नान करने जন্য। फाइनली अभी हम लोग को प्रसाद मिलने वाला है। हरि बोल। সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আজকে হলো জগন্নাথের স্নানযাত্রা, তো ওটার জন্য আমরা এখন যাচ্ছি হলো আমরা যাবো হলো জগন্নাথ মন্দির, রাজাপুর জগন্নাথ মন্দির। তো আমি আর মাতাজি এখন থেকে গেছি, বাকি সবাই চলে গেছে মন্দিরে। তো ওরা আমাদেরকে বলছিল, মাতাজি চিনে আর আমিও একটু চিনি, তো আমাদেরকে বলছিল যে এখন নিজের থেকে চলে যেতে। তো আমরা এখন যাই, বের হই। আমাদের 5টার সময় যাওয়ার কথা ছিল, আর সবাই একসাথে স্নান টান করতে করতে 5:30 হয়ে গেছে। আর আমি তো একটু বেশি সাজুগুজু করে নিয়েছি, আর মাতাজি একটু সাজিয়ে দিয়েছি, যার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। তো চলো ঠিক আছে, এখন যাই ওখানে। আজকে স্নানযাত্রা আছে, ওখানে কি হবে না হবে সবটা তোমার সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মাতাজিকে দেখো কত সুন্দর লাগছে। তো চলো, আমাদের টুকটুকু ছেড়ে দিয়েছি, আমরা যাই রাজাপুর জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। আমি আর মাতাজি এসে পৌঁছে গেলাম রাজাপুর জগন্নাথ মন্দিরে। আমাদের এখানে পৌঁছানোর 5 মিনিট আগেই বাকি সবাই পৌঁছে গেছে এখানে। এখনো আমরা ভিতরে ঢুকিনি, আমরা বাইরে আছি, আর বাইরে আমাদের সবার সাথে দেখা হয়ে গেছে। আগেরবার যখন আমি এই জায়গায় এসেছিলাম, মানে রাজাপুর জগন্নাথ মন্দিরে এসেছিলাম, তখন এই ফুলের মালার দোকানগুলো ছিল না। যেহেতু আজকে স্নান যাত্রা, তার জন্য আজকে অনেক দোকান দিয়েছে। আগেরবার কিন্তু ডাব নিয়েছিলাম আর জগন্নাথকে দিয়েছিলাম, তবে আজকেও এখানে ডাবের দোকান বসেছে, আর এখনো নেব। তার আগে শুধু ফুলের মালাগুলো নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি বলতে পারো স্নান যাত্রায় কি হয় তা তো আমি জানি না, তাই মাতাজি যেটা নিচ্ছে ওটাই আমি নিয়ে নিচ্ছি। আমি শুধু এটাই জানি যে জগন্নাথকে এখানে ডাব নিবেদন করা হয়, তাই আমি জোড়া ডাব নিয়ে নিচ্ছিলাম। এখানে ছোটদি, জিজু, সুমিত সবাইকে পেয়ে গেছি। ছোটদি হাতে একটা ডাব নিয়ে চলে গেছে, আর এখন জিজু আরো 2টো নিচ্ছে, আর আমি আর মাতাজি তো আছি। এই আমার ডাব কাটা হচ্ছে এখন। আমি এই একটা কাটা হলে তো তারপর একটা নিয়ে নেবো। অ্যাকচুয়ালি আগের বার যখন এসেছিলাম তখন ডাবের নিচের দিকটা একটু কেটে দিয়েছিল, কারণ কি নিবেদন করা হয়েছিল, তো জগন্নাথের সামনে রেখে দিয়েছিল। তবে আজকে যেহেতু স্নান যাত্রা আর নিচের দিকটা কাটেনি, তো উপর দিকটাই কাটছিল। আর আমি ভাবছিলাম কি আজকেও আগের মতোই হবে কোনো কিছু, তো আমি দাদাটাকে বলছিলাম নিচের দিকটা কেটে দাও। তো দাদা বলছে না, কাটতে হবে না, আজকে এটা কোনোখানে বসাবে না, তুমি নিজেই জগন্নাথকে দিতে পারবে। তো ওটাই আমরা ডিসকাস করছিলাম। প্রায় 2 ঘন্টা আমরা 6টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম, আর 6টার থেকে একদম সেম এই জায়গায় আছি আমরা, একটু হিলতে পারিনি। কারণ কি স্নান যাত্রা 8টা থেকে শুরু হওয়ার কথা, আর এখন টাইম হচ্ছে 8টা। এখন জাস্ট জগন্নাথকে নিজের স্থান থেকে যেখানে স্নান যাত্রা হবে ওইখানে নিয়ে আসা হয়েছে। জাস্ট এখন মাত্র 8টা বেজেছে। আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে, আমরা নিচে বসে গেছি। বসে বসে আমরা এক ঘুম দিয়েও নিয়েছি। আর আমাদের ডাব রেখে দিয়েছি। তারপরে যে ফুলের মালা নিলাম, ফুলের মালা আমার হাতে। ছোটি আছে এখানে, মা রাধিকা আছে, কোথায় আছে আমরা কেউ জানি না। মানে মন্দিরের ভিতরেই হবে, কিন্তু কোনো দিকে ঘুরছে ওরা হবে, কিন্তু এই লাইনের মধ্যে নেই ওরা। এখন যাই না, এখন তো জাস্ট জগন্নাথকে নিয়ে আসা হলো স্নান যাত্রা। এখানে এখন কত কিছু করাবে, তারপর কখন যে আমার চান্স পাবো মানে যে গিয়ে একটু স্নান করানোর জন্য এই জলটা দিয়ে, ডাবে জল দিয়ে। দেখা যাক কখন কি। আমার তো মনে হয় না আর ভিতর দিকে আর কোনো ফোন অ্যালাউ হবে। তো
তোমাদের সাথে শেয়ার করবোই, না হলে তো এভাবেই তোমার জানতে হবে। অনেকক্ষণ পর ছাড় পেয়েছি, অনেক লম্বা লাইন, এদিকে তো আছেই। জগন্নাথকে জল ঢালা তো হয়ে গেছে, আর এটা হলো আমাদের প্রসাদের লাইন। আমরা একেবারে লাস্টে, আর আমাদের দিয়ে দেখো আমাদের লাস্টে আরও আছে। এই লাইনটা হলো আমাদের পিছনে, আর এই লাইনটা হলো আমাদের আগে। আমাদের এখন এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ঘুরে 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 আসতে হবে। এটা সোজা লাইনটা ওদিক দিয়ে ঘুরে গিয়ে ওই দিক দিয়ে হয়ে হতে যেতে হবে প্রসাদের জন্য। কত লম্বা লাইন, আর এটা হলো আমাদের পিছনের লাইন। এটা কত মানুষ এখানে প্রসাদ পেয়ে গেছে, এখানে কতগুলো মানুষ, আবার এদিকে আছে দেখো কত মানুষ। আমরা এখন লাইনেই দাঁড়িয়ে আছি, এই যে লাইনটা শেষ হতে একটু সময় বাকি আছে। খিদা কিন্তু পাইনি আমাদের, কারণ কি আমরা একটু ফল প্রসাদ খেয়েছিলাম, হ্যাঁ না? ফল প্রসাদ ওটা খেয়েছিলাম, তো এখন মানে আমরা খেতে লাগে, যার জন্য প্রসাদ যখন আমরা মানা করবো না। फाइनली अभी हम लोग को प्रसाद मिलने वाला है। हरि बोल। अच्छे से खाओ प्रसाद, हरि बोल। सुनो জগন্নাথ মন্দিরে থাকার সময় অনেক জোরে বৃষ্টি এসে পড়েছিল, যার জন্য আমাদের রুমে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর সকাল থেকে একেবারে রেস্ট না পাওয়াতে আমার আর কিছুই ভালো লাগছে না, তাই আজকের ভিডিওটা এই অবধি রাখছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।